আপনার সত্যি কথা বলা উচিত, আপনার মিথ্যা কথা বলা উচিত নয়। আপনার ইংলিশ শেখা উচিত, আপনার কম্পিউটার শেখা উচিত, আপনার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত, আপনার মাস্ক ব্যবহার করা উচিত। আচ্ছা, এই যে বেশ কয়েকটি বাক্য বললাম, এই বাক্যগুলোর মধ্যে কিন্তু একটা শব্দ কিন্তু কমন পেয়েছেন, এবং সেই শব্দটি কী ছিল? শুড। ইয়েস। তো আজকে কিন্তু আমি মূলত শুধুমাত্র শুড না, সাথে উড, অর্থাৎ শুড এবং উড, এই দুইটি মডেল নিয়ে কথা বলবো। এবং এই শুড এবং উড কোথায় ব্যবহার করবেন, আসলে শুড এবং উডের মধ্যে পার্থক্য কী, কোথায় কোন পরিস্থিতিতে শুড এবং উড ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য আমরা বলতে পারি বা লিখতে পারি, সেই সম্পর্কে আজকের ভিডিও থেকে আপনি ধারণা নিতে যাচ্ছেন। ওকে, সো নাম্বার টকিং, লেটস স্টার্ট আওয়ার মেন টিউটোরিয়াল। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ শেখার মজার মজার দারুণ সব টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ওকে ডিয়ার ভিউয়ার্স, আসদ দ্য মেটস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্ট্রো। সো এখন মূল ক্লাসটি শুরু করা যাক। তাহলে শুডের কথা বলছিলাম। শুড দিয়ে আজকে আমি যে মেটেরিয়ালসগুলোই আপনাদের জন্য রেডি করে রেখেছি এবং উড ব্যবহার করে যে মেটেরিয়ালসগুলো রেডি করে রেখেছি, সেইগুলো নিয়ে আমি এখন আলোকপাত করব বা আপনাদেরকে আজকে একটি পূর্ণাঙ্গ ধারণা দেব। এবং এটি একটি শর্ট টিউটোরিয়াল, বাট আশা করি খুব সুন্দরভাবে আপনারা শুড এবং উডের ব্যবহার সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ওকে, সো আজকে আমি যে মেটেরিয়ালগুলো আপনাদের জন্য রেডি করে রেখেছি, সেখান থেকে আমি প্রথমে শুড নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে প্রথমে যে শুডের বাংলা কী। শুডের বাংলা কী বলেন তো? আপনি যদি বলবেন শুডের বাংলা উচিত। ইয়েস, শুডের বাংলা উচিত। তাহলে শুড কোথায় ব্যবহার করবেন? তাহলে আমার কথাটি আপনারা মনে রাখবেন, যদি কোনো বাংলা বাক্যের মধ্যে উচিত শব্দটি দেখতে পান, তাহলে ইংলিশ করার ক্ষেত্রে সেই বাক্যটিতে আপনার শুড ব্যবহার করা উচিত। কি বুঝলেন? যদি কোনো বাংলা বাক্যের মধ্যে শুড, অর্থাৎ যদি কোনো বাংলা বাক্যের মধ্যে উচিত শব্দটি থাকে, তাহলে আপনার শুড ব্যবহার করা উচিত। ওকে, তাহলে শুড মানে কিন্তু উচিত। এই উচিত নিয়েই এই বিষয়ে এখন কথা বলছি। এর পরবর্তীতে আমি চলে যাব উডের ব্যাপারে। ওকে, প্রথমে লেটস টক অ্যাবাউট দ্য শুড নিয়ে কথা বলা যাক। তাহলে যেমন আমি বললাম যে আমার ইংরেজি শেখা উচিত, তাহলে এই শুড ব্যবহার করে বাক্য গঠনের নিয়ম কি? সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 সংক্ষেপে বললে যেটা বোঝেন। এরপরে অবজেক্ট অতিরিক্ত যা কিছু থাকলো সেটা আমরা ব্যবহার করলাম। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। ওকে, তাহলে যে বাক্যটি বললাম যে আমার ইংরেজি শেখা উচিত, বাক্যটি ইংলিশ কী হবে? আই শুড লার্ন ইংলিশ। ওকে, আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ। নাম্বার 2, তোমার সত্য বলা উচিত। ইউ শুড টেল দ্য ট্রুথ। তোমার সত্য বলা উচিত, ইউ শুড টেল দ্য ট্রুথ। আমাদের সতর্ক হওয়া উচিত, উই শুড বি কেয়ারফুল। এখানে বি মানে হওয়া। উই শুড বি কেয়ারফুল, আমাদের সতর্ক হওয়া উচিত, উই শুড বি কেয়ারফুল। আচ্ছা, আপনারা এই ইংলিশগুলো তো দেখছেন, বাক্যগুলো দেখছেন যে কীভাবে গঠন হচ্ছে। ভেরি ইজি, খুব সহজ। আপনি সহজে এই ধরনের অনেক বাক্য তৈরি করতে পারবেন। আমাদের টিউটোরিয়ালটি দেখার পর প্রয়োজনে আপনি নিজে নিজে এরকম উচিত শব্দটি ব্যবহার করে অনেক বাংলা বাক্য বানাবেন এবং সেগুলোর ইংলিশ ট্রান্সলেশন করার চেষ্টা করবেন। তবে কোথাও যদি কোনো প্রবলেম ফেস করেন, আমাকে নক করবেন। আই উইল ট্রাই টু হেল্প ইউ অ্যাকর্ডিং টু মাই ক্যাপাসিটি। আমি আমার সাধ্যমতো আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এর পরবর্তী বাক্যটি হচ্ছে যে তোমার ওষুধ খাওয়া উচিত। ইউ শুড টেক মেডিসিন। উচ্চারণ খেয়াল করবেন বলেছি, কিন্তু এই যে টেক না বলে আমি বললাম টেক। অর্থাৎ আপনি যদি এই উচ্চারণগুলো খেয়াল করেন এবং উচ্চারণগুলো আমি যেভাবে বলছি ওইভাবে বলার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার উচ্চারণগুলো অনেক স্মার্ট হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি না যে আমার উচ্চারণ অনেক স্মার্ট, বাট আমার মনে হয় যে আমি উচ্চারণ খারাপ করি না। এটা আপনারা জাজ করবেন। ওকে, সো যে কথাটি বলছিলাম, তোমার ওষুধ খাওয়া উচিত, ইউ শুড টেক মেডিসিন, ইউ শুড টেক মেডিসিন। নেক্সট সেন্টেন্স যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের পিতা মাতাকে মান্য করা উচিত। উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। আমাদের পিতা মাতাকে মান্য করা উচিত, উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। ওকে, নেক্সট সেন্টেন্স, আমাদের টিউটোরিয়ালগুলো তোমার নিয়মিত দেখা উচিত। মানে বন্ধু হিসেবে বললাম, তুমি তো ইংলিশ শিখতে চাও, সিনিয়র হিসেবে সম্মান দিয়ে বলছি, আপনি তো ইংলিশ শিখতে চান। তো যাই হোক, আপনি হোক তুমি হোক, এটার ইংলিশ তো ইউ। তো আমি এখানে বাক্যটি রেখেছি যে আমাদের টিউটোরিয়ালগুলি তোমার নিয়মিত দেখা উচিত। ইউ শুড ওয়াচ আওয়ার টিউটোরিয়াল রেগুলারলি। আমাদের টিউটোরিয়ালগুলো তোমার নিয়মিত দেখা উচিত, ইউ শুড ওয়াচ আওয়ার টিউটোরিয়াল রেগুলারলি। ওকে, নেক্সট সেন্টেন্স, আমাদের মাস্ক ব্যবহার করা উচিত। এখন তো করোনা ভাইরাস চলছে, সারা বিশ্বে মহামারী প্যান্ডেমিক আকারে এটা ছড়িয়ে গেছে, খুব মারাত্মক অবস্থা, খারাপ অবস্থায়। এখন প্রত্যেককে আমাদের মাস্ক ব্যবহার করা উচিত।
ওকে, তাহলে আমি বললাম যে আমাদের মাস্ক ব্যবহার করা উচিত। উই শুড ইউজ মাস্ক। মাস্ক মানে মুখোশ, তো মুখোশ আর বললাম না, আমি মাস্কই রাখলাম বাংলাতেও। তাহলে আমাদের মাস্ক ব্যবহার করা উচিত, উই শুড ইউজ মাস্ক। আমাদের মাস্ক ব্যবহার করা উচিত, উই শুড ইউজ মাস্ক। অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, আমাদের শিক্ষকদের সম্মান করা উচিত, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। আমাদের শিক্ষকদের সম্মান করা উচিত, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। তোমার কম্পিউটার শেখা উচিত, বর্তমান প্রযুক্তির যুগ, ভালো চাকরি পেতে গেলে আপনাকে কম্পিউটার বিষয়ে জ্ঞান রাখতে হবে, নলেজ রাখতে হবে, আপনাকে কম্পিউটার শিখতে হবে। সো তাই বললাম যে তোমার কম্পিউটার শেখা উচিত, ইউ শুড লার্ন কম্পিউটার, ইউ শুড লার্ন কম্পিউটার। ওকে, নেক্সট, আমাদের পিপিই ব্যবহার করা উচিত। পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। বিশেষ করে আমরা যারা বাইরে কাজ করতে যাই, বাজার করতে যাই, যদি আমাদের সবার পক্ষে এটা সম্ভব না, আমরা তো পিপি পরে যাই না। এই যে মনে করেন আমার গায়ে একটা টি শার্ট আছে, আমি এটা হয়তো পরে জাস্ট একটা মাস্ক পরে চলে যাচ্ছি, হাত খালি, হাতেও গ্লাভস পরছি না, কখনো কখনো মাস্ক নিতে ভুলে যাচ্ছি। আসলে আমরা হয়তো এখনও এই পরিস্থিতির শিকার হয়নি, জানি না আল্লাহ পাক কী করবেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে সহায় হোক আমাদের প্রতি এবং আমাদেরকে রক্ষা করুক। May Allah protect us from this pandemic coronavirus that's spread all over the world right now. So we should be very careful. তো আমরা কিন্তু অনেকে সচেতন নই, তো আমাদের আসলে সচেতন হওয়া উচিত। আমাদের পিপি পরেও বাইরে যাওয়া উচিত, কিন্তু পিপি আমরা অনেক সময় পড়ি না, এটা ভুল করে ফেলি আমরা। যাই হোক, আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা অনেকের কেনা সামর্থ্য হয় না, অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও হয়তো ব্যবহার করি না, মানে আমরা জানি, জানার পরে হয়তো মানি না, ব্যাপারটা এই। তো যাই হোক, যে বাক্যটি রেখেছি, আমাদের পিপি ব্যবহার করা উচিত, we should use PPE, personal protective equipment. We should use PPE. Okay, and the next sentence, হ্যাঁ, এগুলো তো সব হাবোধক বাক্য বলে। আচ্ছা, আমরা যদি শুড ব্যবহার করে কোনো নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে শুডের পরে আপনি নট ইউজ করবেন, সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, কয়েকটি বাক্য দিচ্ছি মাত্র। ওকে, আমাদের মিথ্যা বলা উচিত নয়, উই শুড নট টেল আ লাই, উই শুড নট টেল আ লাই। আমাদের বাসি খাবার খাওয়া উচিত নয়। বাসি মানে ওই যে মনে করেন আজকে রান্না করেছি আর রেখে দিয়েছি, আগামীকালকে সকালে আমি খাচ্ছি বা আগামীকাল খাচ্ছি, এই খাবারটা তো আর টাটকা থাকে না, বাসি থাকে। যদি আমরা অনেকে ফ্রিজে রাখি বা রেফ্রিজারেটরে রাখি, পরে বের করে হয়তো ওভেনে গরম করে খাচ্ছি বা একটু চুলায় গরম করে নিচ্ছি, তো তারপরেও খাবারটা তো বাসি, টাটকা নয়। ওকে, সো ইটস নট ফ্রেশ। তো যেটা ফ্রেশ নয়, যেটা পুরাতন হয়ে গেল, সেটাকে তো আমরা বাসি বলি। তো এই বাসিটার ইংলিশ হচ্ছে স্টেল, STALE, স্টেল। ওকে, সো আমাদের বাসি খাবার খাওয়া উচিত নয়, উই শুড নট টেক স্টেল ফুড। এইবার বাক্যটি আপনি এইভাবে বলবেন যে আমাদের বাসি খাবার খাওয়া উচিত নয়, উই শুড নট টেক স্টেল ফুড, উই শুড নট টেক স্টেল ফুড, উই শুড নট টেক স্টেল ফুড। ওকে, আশা করি উচ্চারণ বুঝতে পেরেছেন। আমি ধীরে ধীরে বলছি আপনাদেরকে সুন্দর করে ধারণাটা দেওয়ার জন্য, খেয়াল করবেন। আশা করি আপনাদের উচ্চারণ অনেক স্মার্ট হবে যদি ফলো করেন। আর যদি শুধুমাত্র দেখলেন, অর্থাৎ একান্তে শুনে ওখান বের করে দিলেন, জাস্ট দেখতে হয় দেখলাম, হ্যাঁ ভালো লাগলো, একটু লাইক করে চলে গেলাম। আর যদি শিখতে চান তাহলে ফলো করুন, অনুকরণ করুন, জাস্ট ফলো মি, আই উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। আপনি অনেক উপকৃত হবেন। আচ্ছা, পরবর্তী বাক্যটি যে, আচ্ছা, সময়, আমাদের সময় নষ্ট করা উচিত নয়, উই শুড নট ওয়েস্ট টাইম। আমাদের সময় নষ্ট করা উচিত নয়, উই শুড নট ওয়েস্ট টাইম। ওকে, নেক্সট সেন্টেন্স, আমাদের যেখানে সেখানে থুতু ফেলা উচিত নয়, উই শুড নট স্পিট, SPIT, স্পিট মানে হচ্ছে থুতু ফেলা, উই শুড নট স্পিট হিয়ার অ্যান্ড দেয়ার। আমাদের যেখানে সেখানে থুতু ফেলা উচিত নয়, উই শুড নট স্পিট হিয়ার অ্যান্ড দেয়ার। নেক্সট সেন্টেন্স, করোনা ভাইরাস তো এখন চলছে, হ্যাঁ, সারা পৃথিবীতে এটা বিরাজমান। আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। যেমন এখন আমি এই হাত দিয়ে হঠাৎ করে হয়তো মুখে হাত দিলাম, কি চোখে হাত দিলাম, নাকে হাত স্পর্শ করতেছে, এগুলো তো করা নিষেধ বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমি একটা বাক্য রেখেছি, ওটাকেই লক্ষ্য করি, সেটা হচ্ছে যে নোংরা হাতে আমাদের চোখ মুখ স্পর্শ করা উচিত নয়, উই শুড নট টাচ আওয়ার আইজ অ্যান্ড মাউথ উইথ ডার্টি হ্যান্ডস, উই শুড নট টাচ আওয়ার আইজ অ্যান্ড মাউথ উইথ ডার্টি হ্যান্ড। ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, উডের ব্যাপারে কথা বলবো এবার, শোনেন। তাহলে আপনার শুডের ব্যাপারে আশা করি বুঝতে পেরেছেন যে উচিত শব্দটি থাকলে কিন্তু শুড ব্যবহার করা উচিত, শুড ব্যবহার করবেন সেই ধরনের বাক্যে, যে বাক্যে আপনারা উচিত শব্দটি পাবেন। ওকে, দ্যাটস অল অ্যাবাউট শুড সম্পর্কে হয়ে গেল। এবার উড নিয়ে কথা বলি সংক্ষেপে, খুব দ্রুতই টিউটোরিয়ালটি শেষ হয়ে যাবে। আচ্ছা, উডের ব্যাপারটি হচ্ছে যে অতীতে কেউ কোনো কাজ করতো, এই অর্থে আপনি কিন্তু উড ব্যবহার করবেন। কি বললাম? অতীতে কেউ কোনো কাজ করতে, এমনটি বোঝালে আপনাকে উড ব্যবহার করতে হবে। কিরকম? আপনি বললেন যে আমি ঘুড়ি উড়াতাম, মানে একসময় আপনি ঘুড়ি উড়াতেন, এখন ওড়ান না। আবার বললেন যে আমি চা খেতাম, মানে আগে সকালে চা খেতেন, এখন হয়তো সকালে চা খাওয়া হয় না। বা বললেন যে আমি নদীতে মাছ ধরতাম, কোনো এক সময় হয়তো ধরতেন, মানে অতীতে করতেন যেই কাজটা সেটি বলছেন যে
আমি এটি করতাম ওটি করতাম ইত্যাদি ইত্যাদি। তাহলে অতীতে কেউ কোনো কাজ করতো এই অর্থে কিন্তু উড ব্যবহার করতে হয়। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, কখনো কখনো এই ধরনের বাক্যে কিন্তু ইউজ টু ব্যবহার করা যায়, USEDTO, ইউজ টু। তাহলে উড অথবা ইউজ টুর ব্যবহারটা অনেকটাই সেম বলছি, পুরাটা সেম বলিনি কিন্তু। তার মানে কি দেয়ার লিটল বিট ডিফারেন্স বিটুইন উড অ্যান্ড ইউজ টু, তারপরেও কিছুটা মিল আছে, তো আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। স্পোকেনে চালিয়ে যাবেন, নো প্রবলেম, বিকজ ইটস নট ফর রিটেন, ইটস অনলি ফর স্পোকেন। তাহলে অতীতে কেউ কোনো কাজ করতো এই অর্থে আপনি উড ব্যবহার করছেন। তো এখানে কয়েকটি বাক্য আছে, যেমন আমি আপনার জন্য রেখেছি, আমি ঘুড়ি উড়াতাম, আই উড ফ্লাই কাইট। আমি ঘুড়ি উড়াতাম, আই উড ফ্লাই কাইট। উডের পরে কিন্তু বারবার প্রেজেন্ট ফর্ম ইউজ হবে, এটা খেয়াল রাখবেন। আমি মাছ ধরতাম, আই উড ক্যাচ ফিশ। আমি মাছ ধরতাম, আই উড ক্যাচ ফিশ। আমি নৌকা ভ্রমণ করতাম, আই উড মেক আ জার্নি বাই বোট। আমি নৌকা ভ্রমণ করতাম, আই উড মেক আ জার্নি বাই বোট। এর পরবর্তী বাক্যটি আপনার জন্য আমি রেখেছি যে আমি তাকে ভালোবাসতাম। মনে করেন আমি আগে কাউকে ভালোবাসতাম, এখন আর ভালোবাসি না, এখন হয়তো অন্য আরেকজনকে ভালোবাসি। ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছেন, এরকম হয়তো ঘটনা। আচ্ছা, যাই হোক, সো ভালোবাসতেই থাকবেন, হ্যাঁ। তবে খেয়াল রাখবেন যে ভালোবাসার মধ্যে যাতে ঘাটতি না থাকে এবং এই ভালোবাসাটা যেন নেগেটিভভাবে না হয়ে যায়, যেন এটা পজিটিভ থাকে, লিগাল থাকে। ভালোবাসা তো অবশ্যই উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসি, আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি, ভাই বোনকে ভালোবাসি, পরিবারের সদস্যকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসাটা আবার অন্যরকমভাবে কিন্তু আমরা অনেকে উপস্থাপন করে থাকি। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, কাম টু দ্য পয়েন্ট। আমি তাকে ভালোবাসতাম, আই উড লাভ হার, অথবা আই উড লাভ হিম। যদি কোনো পুরুষ ছেলে হয় তাহলে আপনি হিম বললেন, পুরুষবাচক। মহিলাবাচক, নারীবাচক এটা হলে আপনি হার বললেন। ওকে, তাহলে আমি তাকে ভালোবাসতাম, আই উড লাভ হার অবলিক হিম, আই উড লাভ হার অথবা হিম। ওকে, আচ্ছা, এরপরে আমি তার সাথে ফোনে কথা বলতাম, তাহলে আই উড টক টু হার ওভার ফোন, আই উড টক টু হার ওভার ফোন। ফোনে কথা বলা ওভার ইউজ করবেন, আপনারা ওভার ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে আই উড টক টু হার ওভার ফোন, আমি তার সাথে ফোনে কথা বলতাম। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, নেগেটিভ কয়েকটি বাক্য বলি, অল্প কয়েকটি বাক্য নেগেটিভ। ওকে, আমি মিথ্যা বলতাম না, আই উড নট টেল আ লাই। আমি মিথ্যা বলতাম না, আই উড নট টেল আ লাই। আমি কাজটি করতাম না, আই উড নট ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতাম না, আই উড নট ডু দ্য ওয়ার্ক। আমি তার সাথে কথা বলতাম না, আই উড নট টক টু হার, অথবা হিম দেবেন। ওই যে বললাম, যদি গার্ল বোঝায় তাহলে হার দিলেন, আর যদি কোনো ছেলে বা পুরুষ বোঝায় তাহলে আপনি হিম দিলেন। তাহলে আমি তার সাথে কথা বলতাম না, আই উড নট টক টু হার। আমি তার সাথে কথা বলতাম না, আই উড নট টক টু হার। আমি তাকে পছন্দ করতাম না, আই উড নট লাইক হার, আই উড নট লাইক হার। ওকে, সে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতো না, হি উড নট ইউজ হ্যান্ড স্যানিটাইজার। হি উড নট ইউজ হ্যান্ড স্যানিটাইজার। সে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতো না, হি উড নট ইউজ হ্যান্ড স্যানিটাইজার। ওকে, এইবার বলবো যে উডের যে ব্যাপারটা, উডের সাথে কোনটার একটু মিল আছে বলছিলাম, ইউজ টুর, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। অতীতে কোনো অভ্যাসগত বিষয় বোঝালে আপনি ইউজ টু বলতে পারেন, আর অতীতে কেউ কোনো কাজ করতো এরকম বোঝালে উড ব্যবহার করলেন। তবে সমস্যা নেই, উড ইউজ টু যেটা মনে আসে স্পোকেনে বলে ফেলবেন, নো প্রবলেম। ওকে, আচ্ছা, তবে মাঝে মাঝে কিছু বাক্যে আমরা উড ব্যবহার করি, সেটা দ্বারা কিন্তু অতীতে কেউ কোনো কাজ করতো এমনটি বোঝায় না, এই অর্থে নয়। তাহলে উড সেখানে কী অর্থে ব্যবহার হয়? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবার বোঝার চেষ্টা করুন। আসলে আমরা কখনো কখনো কিছু বাক্য বলে ফেলি, যেরকম হয়তো আপনার সাথে আমার দেখা হয়েছে চায়ের দোকানে, তখন আমি বসে আছি চায়ের দোকানে, আপনাকে বললাম যে প্লিজ বসেন ভাই। তারপর হয়তো আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ভাই এক কাপ চা খেলে কেমন হয়। এখন আপনাকে কিন্তু কথাটা আমি এইভাবে বলিনি যে চা খাবেন, এখন চা খাবেন এরকম ডিরেক্ট যদি জিজ্ঞেস করা হয়, তখনও কখনো দেখা যাচ্ছে হয়তো আপনি একটু লজ্জা ফিল করলেন, লজ্জায় হয়তো বললেন যে না 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 থাক, ঠিক আছে। কিন্তু আমি চা খাবেন এই কথাটি কিন্তু ভদ্রতার সহিত আপনাকে বোঝাইতে চেয়েছি এবং বলতে চেয়েছি সেখানে কি, যে চা খেলে কেমন হয়, চা খাওয়া যাক। এই যে চা খাওয়া যাক বা চা খেলে কেমন হয়, এই বাক্যটার মধ্যে ভদ্রতা আছে। আর আমি ডিরেক্ট বললাম চা খাবেন, মানে মনে হচ্ছে যে আপনি যদি খাতে চান খাওয়াবো, না খাতে চান, মানে ব্যাপারটা একটু অন্যরকম, রসকসহীন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু জেন্টালিটি বা ভদ্রতার অভাব রয়েছে। সো ভদ্রতা সম্বলিত কোনো বাক্য তৈরি করতে গেলে ইংরেজিতে আপনি উড ব্যবহার করতে পারেন। উড দিলে বাক্যটি আরও পোলাইট হয়, ভদ্র হয়। এখানে উড হয়। এখানে কিন্তু অতীতে কেউ কোনো কাজ করতে এটা বোঝাচ্ছে না। ওকে, তাহলে কোনটা? যেমন আমি কয়েকটা বাক্য দ্বারা আপনাদেরকে বোঝাই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, যেমন আমি বললাম যে এক কাপ চা খেলে কেমন হয়, মানে আপনাকে এক কাপ চা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি, এক কাপ চা খেলে কেমন হয়। কথাটি কিন্তু ওটাই যে আপনি কি এক কাপ চা খাবেন, কিন্তু কথাটি ডিরেক্ট আপনি কি এক কাপ চা খাবেন এইভাবে না বলে আমি বললাম এক কাপ চা খেলে কেমন হয়। আমি তখন বলতেছি উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ টি, উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ টি। ওকে, খেয়াল করবেন। আচ্ছা, এর পরবর্তী বাক্যটা আরেকটা বাক্য দিয়ে বোঝায় যে আপনি কালকে যদি আমার সাথে একটু দেখা করতেন
মানে আপনি কালকে কি একটু দেখা করা যায় আমার সাথে, কালকে আমার সাথে একটু দেখা করা যায়, এই যে বাক্যটি, তার মানে বলতেছি সুন্দরভাবে যে আপনি যদি কালকে আমার সাথে একটু দেখা করতেন, অর্থাৎ এই বাক্যটি কি দাঁড়াচ্ছে যে আপনি কি কাল আমার সাথে একটু দেখা করবেন। এটা ডিরেক্ট এইভাবে বলতেছি না, কিন্তু এই বাক্যটাই বোঝাচ্ছি যে কালকে আমার সাথে একটু দেখা করা যায়। তাহলে আপনি বললেন যে উড ইউ মেট মিট টুমরো, কালকে আমার সাথে একটু দেখা করা যায়, উড ইউ মেট মিট টুমরো। ওকে, এই বাক্যটা আপনি বললেন। আচ্ছা, পরবর্তী বাক্যটা আমি রেখেছি যে মনে করেন যে আপনি, হ্যাঁ, চায়ের দোকানে আপনি বসে আছেন, এবার আমি হয়তো গেছি, যে দেখি যে একটা বেঞ্চে 3 জন বসতে পারে, সেখানে 3 জনই অলরেডি বসে গেছেন, অথবা 2 জন বসে আছেন, একটু ফাঁকা আছে। তখন আমি একটু বলতেছি আপনাকে যে ভাই একটু সরে গেলে ভালো হতো, হ্যাঁ, বা একটু সরে বসা যায়। তার মানে কি আমি একটু বসতাম, এই যে কত সুন্দর করে বললেন। তো আপনি যদি ডিরেক্ট বলতেন ভাই একটু সরে যান, তো বা একটু সরে যান, মানে এটা বললে বলা যায়, কিন্তু আসলে সুন্দরভাবে কথা বলাটা তো ভালো, এটা সবাই কিন্তু খুশি হয়, আপনাকে ভালোবাসবে, তাই না? ওকে, তাহলে আপনি বললেন যে যদি একটু সরে যান, কাইন্ডলি একটু সরে যাবেন কি, তাহলে এটাকে আপনি বলতে পারেন উড ইউ মুভ আ লিল বিট, উড ইউ মুভ আ লিল বিট, উড ইউ মুভ আ লিল বিট। ওকে, এটা বলতে পারেন। আচ্ছা, তারপর আরেকটা বাক্য বলি যে আপনি যদি আমাকে এই ব্যাপারে একটু সাহায্য করতেন, বা আপনি কি একটু আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন। যে একটু বলতেছি, একটু মানে যে অল্প একটু তা না, এই একটু শব্দটি ব্যবহার করার ফলে এই বাক্যটি কিন্তু ভদ্র হয়ে যাচ্ছে। আপনি আমাকে সাহায্য করবেন, এই বাক্যটি না বলে আপনি বলেছেন আপনি কি আমাকে একটু সাহায্য করবেন। দেখেন বাক্যটার মধ্যে পার্থক্য আছে। তাহলে আপনি কি আমাকে একটু সাহায্য করবেন, বা আমাকে যদি একটু সাহায্য করতেন, এই বাক্যটি আপনি কি বলবেন যে উড ইউ হেল্প মি অ্যাবাউট দিস ম্যাটার, আপনি কি এই ব্যাপারে আমাকে একটু সাহায্য করবেন, বা আপনি কি আমাকে এই ব্যাপারে একটু সাহায্য যদি করতেন, আপনি আমাকে যদি এ ব্যাপারে একটু সাহায্য করতেন। আমি বারবার রিপিট করতেছি আপনাকে বোঝানোর জন্য, কিন্তু তো বুঝতে পারলে সহজ, ভালো। ওকে, তাহলে কি বলবেন যে উড ইউ হেল্প মি অ্যাবাউট দিস ম্যাটার, উড ইউ হেল্প মি অ্যাবাউট দিস ম্যাটার। ওকে, নেক্সট সেন্টেন্স দেখেন, আপনার নামটা যদি একটু বলতেন, বা আপনার নামটা একটু বলবেন, এই যে ভদ্রতা মিশ্রিত বাক্য, এটাকে বলেন যে উড ইউ টেল মি ইয়োর নেম, উড ইউ টেল মি ইয়োর নেম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তবে আরেকটা বিষয় একটুখানি, আর 1 মিনিট সময় নিচ্ছি, অনেক সময় নিয়ে নিচ্ছি বলতে 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 বলতে, আই এম সরি ফর দ্যাট। ওকে, আরেকটা বিষয় বলবো, মাঝে মাঝে দেখবেন যে কিছু কিছু বাক্যে উডের পরে সাবজেক্ট থাকে, যে উড ইউ মনে করেন একটা সাবজেক্ট উড ইউ, অর্থাৎ উড প্লাস সাবজেক্টের পরে মাইন্ড থাকে, MIND, মাইন্ড। আবার মাইন্ডের পরে দেখবেন যে ভার্বের ING রয়েছে। তো এতটুকুই খেয়াল রাখবেন যে মাইন্ডের পরপরই যদি কোনো ভার্ব চলে আসে, ইমিডিয়েট পরে যদি চলে আসে, তাহলে ভার্বের ING করবেন। তো এই যে মাইন্ডটা ব্যবহার করা হয়, আসলে কি কিছু মনে করবেন, বা আপনি কি কাপ চা খালি কিছু মনে করবেন, আপনি কি একটু সরে গেলে কিছু মনে করবেন, এইরকম বিষয় নয়। এটাও ভদ্রতা মিশ্রিত বাক্য, মাইন্ড দিলে আরও ভদ্রতা সম্বলিত হয়। তো যাই হোক, এরকম বাক্য আপনাকে একটা দুইটা আমি একটু বলি। যেমন আমি হয়তো আপনাকে বললাম যে আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, বা আপনি কি আমাকে একটু সাহায্য করবেন, এই বাক্যটা আপনি বললেন যে উড ইউ মাইন্ড হেল্পিং মি, উড ইউ মাইন্ড, হেল্প নয়, হেল্পিং মি, উড ইউ মাইন্ড হেল্পিং মি। ওকে, আরেকটা বাক্যের উদাহরণ দিয়ে শেষ করে দেবো। ওকে, আরেকটা বাক্য হয়তো বললেন যে ওই যে চা খাওয়ার বাক্যটা, এর আগে যেরকম বললাম যে আপনি যে 1 কাপ চা খেলে কেমন হয়, উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, যেটা বলেছিলাম। এখন ওই বাক্যটা আলাদা করে বলতেছি যে চা খেলে কেমন হতো, উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, এটা বলতে পারেন। অথবা চা খেলে কেমন হতো, উড ইউ মাইন্ড টেকিং টি, চা খেলে কেমন হয়। হ্যাঁ, এই যে ভদ্রতা দিয়ে বলা কিন্তু বাক্যটা, উড ইউ মাইন্ড টেকিং টি। ওকে, তো খাওয়া অর্থে কিন্তু টেক ইউজ করা যায়, বা ড্রিঙ্ক ইউজ করা যায়, পানীয় পান করার অর্থে, এটা খেয়াল রাখবেন আপনারা। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাস থেকে মোটামুটি আমি আজকে কী আলোচনা করলাম, জিস্ট যেটা ছিল সারাংশ, সেটা হচ্ছে সংক্ষেপে শুড এবং উডের ব্যবহার ছিল। ওকে, তো কিছু ডিফারেন্সও আমি দেখালাম, অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করে দেখালাম, নেগেটিভ বাক্য তৈরি করে দেখালাম। তো এই ক্লাসটি দেখে আপনি যদি বুঝতে পারেন এবং ক্লাসটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ কাইন্ডলি একটা লাইক দিয়েছেন, আর যদি সময় থাকে একটা কমেন্ট করে যেতে পারেন। আর যদি আপনার নতুন নতুন এরকম আরও ভিডিও দেখতে ইচ্ছে করে, তাহলে কাইন্ডলি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, সো viewers, I don't like to prolong this tutorial. I'd like to finish here because already it is 1:30 up. Now it's the time for Johor prayer. So let's perform our Johor prayer. চলেন জোহরের নামাজ পড়ে নিই সবাই। Okay, so that's all for the moment. Wish you all the best. Take care. Assalamu alaikum.